জনাব। চলো পুত্র, শিকারের সাজে সাজিয়ে দিচ্ছি। এই চলুন জনাব। হ্যালো, নতুন পোশাক, পুরোহিত, বাদ্যকার, কোনো কিছুর যেন ত্রুটি না হয়। বাদ্যকারদের বলবে 7 দিন পূর্ব হতে প্রাসাদের নহবতের সুর বাজাতে হবে। মহারাজ, যুবরাজ যে মৃগ হতে এখনো ফিরে আসেনি মহারাজ। আর বলো কেন মন্ত্রী, এসব যুবকদের দায়িত্ব আছে। আমায় ফাঁকি দিয়ে বললে তুমি কিচ্ছু ভেবো না। আমি 3 দিনের মধ্যে ফিরছি, অথচ আজ 5 দিন। হয়তো মহারাজ এই 2-1 দিনের ভিতরেই ফিরে আসবে। এতে চিন্তার কি আছে মহারাজ? চিন্তা করবো না, আমায় শাস্তি দেয়া। তারা আগে অভিষেকের পর্বটা শেষ করে নেই, তারপর আমায় আর পাইকে তপন দাদুকে নিয়ে সুখের জাল বুনবো। আনন্দে কেটে যাবে জীবনের শেষ দিনগুলো। নগরের তরুণদেরকে সাজাতে হবে না মহারাজ? সাজাতে হবে না মানে 100 বার সাজাতে হবে। দিবা ভাগে ফুলমালায়, রাতের আধারে আলোয় সাজিয়ে দিবে। মন্দিরে মন্দিরে শঙ্খ ধ্বনিতে আনবে আলোড়ন, মসজিদের আজান ধ্বনিতে নিয়ে আসবে ব্রহ্ম শান্তির বাণী। যাও যাও মন্ত্রী, এসবের আয়োজন করো। তবে আমি যাচ্ছি মহারাজ। দাদু 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 দাদু, ভালো করে বলে দিচ্ছি, এখন আমার চিরুনিটা দিয়ে দেয়। তখন তো আমার কথা কানেই নিলে না। কি হয়েছে নন্দা? জানো বাবা, কি দর্শী ছেলে আমাকে বলে কিনা ওকে শিকারের সাজে সাজিয়ে ওকে ওর কোটে সেখানে তরবারি বেঁধে দিয়ে ঘোড়ার পিঠে বসিয়ে দিতে হবে, তাই দেয়নি বলে। তারপর থামলি কেন? আমার প্রসাদনে সব ছুঁড়ে ফেলে দিয়ে চিরুনিটা নিয়ে সোজা তোমার কাছে ছুটে এসেছে। আমার মনে পড়ে হাতে দাতে চিরুনি, এখন দে হাত বাগা, নইলে নইলে কি করবে শুনি? তোমার চোখ রাঙানি কেউ ভয় করে নাকি? হ্যাঁ, 2 দিন পরে আমার বাবা রাজা হচ্ছে, তখন এই বুড়ো বাবার হুকুম কেউ মানবে না, বুঝলে? ওর বাবা তো তুমি। ইস, ওমন ঢিঙ্গি মেয়ের বাবা আমি কেন হতে যাব দাদু? জানো দাদু, অত বড় ছুরিটা আমাকে একটা সিগারেট সাজে সাজিয়ে দিতে পারলে না, আর তার বাবা নাকি আমি হতে যাব? তপন, এই তপন, চুপ করো দুষ্টু ছেলে।
দিয়ে দিয়ে ওর উদ্যত্ত বাড়িয়ে দিয়েছে। না হলে সবার সামনে অমন কথা বলতে পারে নাকি পিসিমাকে? যাও চিনিটা পিসিমাকে দিয়ে প্রণাম করে নাও। বৌমা, ওর বয়সী বা কত, আলেই সব বুঝতে পারবে। দাদু, ওদের সাথে কথা বলো না, ওরা দুজনে না খুব পাপ। কিরকম দাদু ভাই? এরকম তোমাতে আর আমাতে সারাদিন জানি কি বলা কাউ করে। দাঁড়াও, বাবা আগে রাজা হোক, তখন সবাইকে আমার হুকুম মানতে হবে, বুঝলে? আমি হব রাজপুত্র। ভালো ভালো, তাই হয়ো দাদু, তাই হয়ো। এতক্ষণ হয়তো তোমার মাস্টার মশাই চলে এসেছেন, যাও পড়াশোনা করো গিয়ে। যাচ্ছি। সেনাপতি রাজেন্দ্র প্রসাদ, কেন রতন আসেনি? ওরা যে একসঙ্গে শিকারে গিয়েছিল। যাও সেনাপতিকে এখানে নিয়ে এসো। বৌমা, তুমি একটু অন্তপুরে যাও। যাচ্ছি বাবা। সেনাপতি একা, রতন আসেনি, তবে কি কোনো অমঙ্গল ঘটেছে? মহারাজের জয় হোক। এসো এসো সেনাপতি, কুশল কহ, পুত্র রতন কোথায়? যুবরাজ রতন কিশোর। একই থামলে কেন? কি হয়েছে রতন কিশোরের? যুবরাজ রতন কিশোর। হ্যাঁ, বলো কি হয়েছে রতন কিশোরের? যুবরাজ রতন কিশোর আততায় রাতে হারিয়েছেন। বাবা, বাবা, ধৈর্য হারালে চলবে না। বিপদে যে ধৈর্য হারাতে নেই। এত আয়োজন মোর ব্যর্থ হয়ে গেল। এই কি বিধির বিধান! হরি হরি বৃন্দাবন, কতদিন মুসলমান চেয়ে বাসনা জেগেছিল মনে, দেখিবার তরে দেখিনি, দেখিতে পারিনি, নজর লাগিতে পাছে। কত গভীর রাতে চুপি চুপি ঢুকেছি শয়ন কক্ষে, দেখেছি প্রাণ ধরে রতন মোর ঘুমোচ্ছে অঘরে। সৌম্য শান্ত স্বর্গের কান্তি, যৌবনের আমি যে ফিরায় রতন, তুই যে কত যত্নের আদরের দীপ শিখা, এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। দাদা মরেনি, সে বেঁচে আছে। নন্দা নন্দা, বলছি তো বাবা, আমাদের বংশে এমন কোনো পাপ নেই যার জন্য দাদার অকালে মৃত্যু হতে পারে। বিন্দে কাকা, মন্ত্রী মহাশয়কে ডাকো। এক্ষুনি সব শুনতে পাবেন। বলুন সেনাপতি রাজেন্দ্র প্রসাদ, কি করে দাদা আততার হাতে প্রাণ হারালো? যুবরাজ, আমি ভয়ঙ্কর ভবনের উদ্দেশ্যে উত্তর নদীর তীরে দক্ষিণে মুখে এগোচ্ছিল। দেখতে দেখতে পশ্চিম ভুবনে রক্তিবাম ছড়ে সূর্যদেবর দৃশ্য হলো। আমরাও সামনের মুখে ফিরছিল। যুবরাজ, আমি খার পিছনে বেশ খানিক এগাতে না এগাতে আধারের বুক ছেড়ে তরবারি তাক থেকে বিদ্যুৎ জ্বলছে। ওইতে আমি কয়েক পাও পিছিয়ে যেতে না যেতে সব আধারে মিলে গেল। কেউ কাহারাই হত্যাকাণ্ড ঘটিয়েছে
আমি তার কিছুই জানি না মহামান্য রাজকুমারী। চমৎকার চমৎকার সেনাপতি বাবু পুত্র সেনাপতি রাজেন্দ্র প্রসাদ। দাদা তো আদর হাতে প্রাণ হারালো, কিন্তু তার দেহটা কোথায়? কেন তার দেহটা এই রাজধানীতে নিয়ে আসা হলো না? বাঘ চাতুর্যে যখন এত পটু, উদ্ধার থেকে বিশেষ কষ্ট হবে না। তবে এই যে রাজকুমারী আমাকে সন্দেহ করেছেন। শুধু সন্দেহ নয়, দাদার মৃত্যুর জন্য আমি সেনাপতি রাজেন্দ্র প্রসাদকে দায়ী করছি। রাজকুমারী যখন আমাকে সন্দেহ করেছেন, তখন এর উত্তর দেওয়া আর না দেওয়া এই কি অর্থ? তুমি দাদার জন্য ভেবো না, সে ফিরে আসবে বাবা, সে ফিরে আসবে। তুমি দরবারে চলো বাবা, তুমি দরবারে চলো। ফিরে আসবে মোর খোকা, আবার এই জয়পুর আনন্দ মুখরিত হবে। তবে কি মোর বিজয় মুকুট অক্ষুণ্ণ থাকবে নন্দা? বলছি তো বাবা। তাহলে আবার আমায় রাজা শাস্তি হবে। এসো এসো ভবতোষ, আরেকবার রাজা মন্ত্রীর অভিনয় করি। কিন্তু ভবতোষ, এই মুকুটটা বড্ড বোঝা, আমি যার বইতে পারছি না। যার বোঝা সেই যে নয় সে বহন করি। আমি পারবো না, আমি পারবো না। জানি জানি বৃন্দাবন, তবু আমি পারবো না। পরে বৃন্দাবন, সেই নকুলেশ্বর মারা গেছে, এ তার পিতাত্তা নকুলেশ্বরের কঙ্কাল। বাবা, তুমি যে বিচারক, তোমার যে বিচার করতে হবে। বিচার? কিসের বিচার? আর বিচার? ওই সেনাপতির বিচার? অসম্ভব। ওর বিচার হয়েছিল 10 বছর পূর্বে। তখন তুই ছোট্ট শিশুটি ছিলি। তোর মা কৌতূহল হয়ে কারাগার দেখতে গেলি, তাকে মা ডাকে আমার দ্বারা আদেশ প্রত্যাহার করি এ রাজ্যের প্রধান সেনাপতির পদ দান করে গেছে। আজ ওর বিচার করলে তোর মা যে স্বর্গে বসে শান্তি পাবে না নন্দা। সেই তো চরম বাবা, তোমার চরম ভুল। তুমি দেখিয়েছো দয়া, তারা পেয়েছে তোমাকে দুর্বল। তুমি যাদের বেশি ভালো, তারাই মেরেছে তোমার বুকে আজ তারা না দামে দিয়ে তুমি প্রায়শ্চিত্ত করো বাবা, তুমি প্রায়শ্চিত্ত করো। আমি অসুস্থ, পুত্র শোকে কাতর, আমায় যেতে দাও। আমি যাই রতনের মাকে গিয়ে সব কথা বলি। বাবা, বাবা, না মন্ত্রী মশাই না, ও মুকুর যার পাওনা, তার জন্য আপনার কাছে গচ্ছিত থাক। যতদিন দাদা না ফিরছে, ততদিন তার প্রতিনিধির স্বরূপ এই রাজকার্য আমি চালিয়ে যাব। সেনাপতি মহাশয়, তাহলে আপনি আর যুবরাজ সম্বন্ধে কিছু বলতে চান না, এই তো? বিশ্বাস করুন রাজকুমারী, আমি এই চাউনিতে ফিরে এসে সৈন্য সমস্ত নিয়ে ঘটনাস্থলে দিয়ে আমি আর কিছুই পাইনি। নিখুঁত মৃত্যুপক্ষান! শুনুন সেনাপতি রাজেন্দ্র প্রসাদ, জল, স্থল, পাহাড়, পর্বত, বন, উপবন যেখান থেকে হোক, যুবরাজ রাতর কুমারের বিদুটি হোটা সাতখানির মধ্যে এই রাজধানীতে চাই। কোথাও বাকি রাখিনি, তবে রাজজ্ঞা প্রতি পালন করা রাজকর্মচারীর ধর্ম। চুপ করুন, বাক চাতুর্যের কোনো প্রয়োজন নেই। ভুলে যাবেন না যে আপনারা যে কর্মচারী
যান, এই মুহূর্তে আপনার কাজে আপনি মনোযোগী দিন। মন্ত্রী মহাশয়, বেলা অধিক হয়েছে, যান আহার আদি সম্পূর্ণ করুন রে। সে মন্ত্রী বসাইছি, আপনি আমার পিতৃ গুরুজন, আমাকে নন্দ বলেই ডাকবেন। সম্মান রাখে আমাকে ছোট করবেন না, আমাকে ছোট করবে না। তাই ডাকো। ভগবান যেন তোমার মঙ্গল করে। ওগো জগদীশ্বর, জগদীশ্বর, জয়পুরের গৌরব তুমি মুছে দিও না ঠাকুর, তুমি মুছে দিও না। আমাদের রাজ্যের প্রসাদ, আমি যদি আমার দাদার কোনো সন্তান না পাই, তাহলে তোমাকে আমি ওই জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারবো, পুড়িয়ে মারবো, পুড়িয়ে মারবো। খেলা বাবু সাপের
চক্র লাউলতা সাপের খেলা। আলোয় মাগি ওই দেখতাছস না হান জয় পড়তেছে। ওই তোরা কি অন্য পাড়ায় পাড়ায় ঘুরবি? এখন আর মাইন্ডে টাইনে কাম নাই। মান হান ঝাকালে ওই মরদ বেটারা পাইলি তোর মানজার টাইনা 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 নামাইব। আহুক ডাক্তা বেড়া নাকটা কাইটা দিব না, বাপের নামটা বুলাইয়া পেটের ছাওয়াল বানায় সামুরা। আমগো মাইন্ডা রস্ত টাইনা টাইনা নামাইব আর তোরে বুঝি ছাইনা দিব। হায় লা যাই ও টংডা লাগনা চল লা যাই তার লাগি হিটা বানাই দই। মনে হইতাছে একটা মানুষ কাটতেছে। আমার তো তাই মনে হইতাছে। হ্যালো মাগি চল না দেখতে আসি কেমন ডট ডট মাগি ডন দাও হাত জাকালে ডট ডাকি রে আর লাগে। এই ডারে হাসাই ওনে নে হদ্দারের বিদায় গেল। ও বাজান আরে হদ্দার বাজান গেলেন গো এদিকে তো আয়নছে দেখি। রাজার পোশাক বাবা বাবা আনবালিকা কইছি আমি ওর কোনো দোষ নাই। দোষ নাই কালকেই মজাটা টের পাবি। বিয়ানোর লগে লগে বিয়ানোর রাও গিয়ে তার কাইনানি তারা মনে ফলাইব। আইয়া মাঝে নাক চুল কাইটা এই দেশে দেখা দেয় দিব। আর এই ছাওয়াল গুলাইকে আস্তে আস্তে তবে কারো রেহাই নাই, কারো স্থান নাই। আচ্ছা আমি চিল্লাইতাছি তুই যে আমার কাছে কৃষি বুঝেছি না, আমি 3 যুগ ধরে হরদারি করতেছি। আরে আমি কিচ্ছু বুঝি না রে সিডা। কবেরা কি করবেন লাগছি মাসির ভিতরে বোর ভিতরে বন বন করিস না। বাবা ও বাবা তুমি মানুষ খুন করবা বাবা। না না বাবা তুমি এই সিটার কথা হইল না। আমরা ভাইদার দাঁত মানুষ খুন করবো না। যেমন বাঁচান তো লাগবই। ভাবতাছি আলা জিন্দায় আমাদের লাগে বেইমানি না করে। আমরা
সকলে আমার জুতা মারতে চায়। বাবা জানটা তো আগে বাঁচাও। সকলে মুরব্বী হয়ে আসতে তারা লাস্টারে লাওয়ার ভিতরে লয়ে আয়। আর হন যে যেখানে আসত এই রাজ্যের ভিতরে রাও ছাইরা এই দেশের চইলা যাইতে হইব। সকলে যান আর মান বাঁচাতে চাও। গুনগুনা গুনে গান গাইয়া নীল ভোমরা যায়। আহা গুনগুনা গুনে গান গাইয়া নীল ভোমরা যায়। সেজে ফুলের মধু ফুলের মধু ফুলের মধু উতালায় উতালায়। গুনগুনা গুনে গান গাইয়া নীল ভোমরা যায়। আহা গুনগুনা গুনে গান গাইয়া নীল ভোমরা রাজকুমারী নন্দা দেবী, তুমি ভাবছো যুবরাজ ফিরবে? সে কি আর এই দরদমে আছে যে ফিরবে? ওরে মাথায় আমি এমন আঘাত কষিয়েছি, এক আঘাতে কিস্তিমাত করে এই পৃথিবীর বুক থেকে চিরতরে লিপ্ত করে দিয়েছি। রসিরাজ ভাবছি তোমার তো অজানা কিছুই নেই।
ভাবছি যুবরাজের মৃত্যুটা গেল কোথায়। তাই তো, আগুনের শেষ, দিনের শেষ, শত্রু শেষ, আর কি বাকি রাখতে আছে? তাই করে ভালোভাবে খোঁজো, তোমার ভালোভাবে খোঁজা উচিত ছিল। কোথাও বাকি রাখিনি। আঘাত যখন করেছিল তখন কেবলমাত্র নেমে এসেছিল সাজের আধার। তদুপরি জুস্তার আলো প্রতীকের সারা পেয়ে সরে আসতে বাধ্য হয়েছি। তারপর সেখানে যায় আর কিছুই পাইনি। তাই বলো যে সেইখানে গিয়ে আর মৃত্যুটাও দেখতে পাও নাই না? এই ভাববার কি আছে রাজা? হয়তো কোনো হিংস্র জনরা তাকে ভক্ষণ করে। তাহলে তো কিস্তি মা এক চালে রাজা মন্ত্রী রাজকুমার রাজকুমারী সব ঠান্ডা। মাত করলে চলবে না রাজু, এখনো অনেক। এজন্য তোমায় ভাবতে হবে না। কিন্তু এই দিকের আয়োজন, এইদিকে সুরা সাথী বাইজি সবার কিছু নিবন্ধ আছে রাজু। যেখানে যা প্রয়োজন আমি বরং তরুণরা দাঁড়িয়ে দেখি ওরা কত দূরে আছে। রাজকুমারী নন্দা দেবী আর রাজ সিংহাসন লেখন আমার হাতের মুঠোতে। খেলার পুতুল, পুতুলটি যেমনটি নাচাবো ঠিক তেমনি নাচবি। কে আমি? সাধারণ গরিব ছিলুম না। আর তোমরা রাজা মন্ত্রী রাজকুমার রাজকুমারী সেই শক্তি আজ আমার অধিকারে। এই সুযোগ আমি ছেড়ে দেব? কেন ছেড়ে দেব? যেদিন আমার পিতা মাতা না খেয়ে দুঃখে দুঃখে ফুফরিয়ে ফুফরিয়ে মরছিল সেদিন ধিক্কার মুষ্টিঘাত ছিল আমার জীবনের একমাত্র পুরস্কার। তারপর জীবনে নেমে এলো দস্যু ব্যক্তি, হয়েছিল প্রাণদণ্ড, দয়া করেছিল রানী। কিসের দয়া? সুমনি
যাওয়ার পরে দূর হয়ে যা পাগল, দূর হয়ে যা পাগল পাগল আমায় বলিস আমি তো সে পাগল রে পাগল পাগল আমায় বলিস আমি তো সেই পাগল রে তুই হলি সে প্রেমের পাগল পরশ বলিস পরশ মনি দূর হয়ে যা পাগল চিনারে পরশ মনি চিনারে পরশ মনি চিনারে দূর হয়ে যা পাগল। কে কে আমার মনকে বিচলিত করে তুলছে? না না, কারো কথা আমি মানব না। এই সুযোগ আমি রাজু ওরা সাদর কত ওরা বেশ বাইজিগণ সব আসছে রাজু বেশ তো বেশ তো, সবাইকে অভ্যর্থনা করে নিয়ে আসো। আসো আসো এই যে সবাই এসে বলে এই যে সবাই এসে পড়েছেন দেখছি, আসুন আসুন, গ্রহণ করুন। ওই হায় বাইজি রূপনা ঘরে রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে। আচ্ছা গাও, গোল করে তোলো। ও রাজা, রোশনা! রাজা রে হো। ঘরের রাজা, তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে। নাচো গাও, পাগল করে তোলো। মনেরই কারাগারে হো।
কষ্ট করে নাচলাম, আমাকে বকশিসটা দেন, তারপরে না বাইরে মু দাও দাও, তাড়াতাড়ি দিয়া লাও বকশিস। তুমি আমার সঙ্গে, তুমি না, তুমি নরম বুনিয়ে ছাড়বে, বুঝছে? বুনিয়ে ছাড়বে। হ্যাঁ, সইবে না তো কি করবে? হ্যাঁ, কি করবে তাও? হাত পা গুছিয়ে বসে থাকলে চলবে? যা হয় কিছু একটা করতেই হবে। মশাই যা বলেছেন তা যুক্তিপূর্ণ বটে, কিন্তু অযথা বিদ্রোহ ঘোষণা করে কি লাভ? তার চেয়ে সবাই মিলে রাজকুমারীকে সিংহাসনচ্যুত করে সেখানে কুতল মশাইকে প্রতিষ্ঠিত করলে হবে সহজ উপায়। নিশ্চয়ই এই রাজ্যের মধ্যে আপনি এই বিচক্ষণ, অন্তত আমি আপনাকে সমর্থন করলাম। হয় আপনি শিক্ষিত হবেন, অন্যথা আমি পদত্যাগ করতে বাধ্য হব। উত্তেজিত হব না? কি ঘৃণা, কি লজ্জা! মনের দুঃখে মরে যায় শক্তির অধিকারী পুরুষরা, আর রাজ্য নিয়ন্ত্রণ করবে একটা মেয়ে মানুষ। দিক আমাদের পুরুষত্বের, কত দিক আমাদের পদমর্যাদা। আপনারা কি ভাবছেন আমাদের পদমর্যাদা হানি হবে? সৈন্য সমান্ত কুতূহল পরিষদ সবই তো আমরা। আপনারা শুধু সমবেত কণ্ঠে বলুন, রাজকুমারী ধ্বংস চাই, শক্তির অভ্যর্থন চাই, এই তো চাই। কোনো প্রয়োজন নেই হত্যা। মন্ত্রীবৃন্দ আদায় স্থপিত, অযথা নরহত্যা করে কি লাভ? আর চেয়ে বরং কুতল মশাইকে নন্দরানীর পানি প্রার্থনা করলেই হবে সহজ উপায়। ঠিক সেই মুহূর্তে আমরা তাকে সিংহাসনতে নামিয়ে নেব। শাসন দণ্ড হাতে থাকলেও সে একটা মেয়ে মানুষ।
আমি জানি কি করে তার উদ্যত ফেরা নয়া দিতে হবে। একেবারেই সহজ। সকল শক্তি হারানোর সাথে সাথে তোমার সেই ফণী মনসা মাটিতে নেতিয়ে পড়বে, তখন আর ধ্বংসনের ক্ষমতাই থাকবে না। অত ভাবলে কি আর চলে? এই সব দায়িত্ব কি রাজরূপে ছেড়ে দাও না। আপনারা তখন অটুট, এই হবে আমার জন্য যথেষ্ট। চলুন এখন আজকের মতো এখানে সভা ভঙ্গ করা যাক। হায় হায়, কত সুন্দর এই রতন কুমার। হ্যালো, কেমন করে তোমার আমার মনের কথা কমু, দুঃখে পরান না আমার পুইরা যায়। এ রতন, তোমার চরণে কি আমারে রাখবা না? তুমি দাও না ধরা মন চোরা, ও ধরা দেওয়া মারে মন প্রাণ সব সই পাচ্ছি বন্ধু, মন প্রাণ সব সই পাচ্ছি বন্ধু, তোমারই চরণে রে বন্ধু, তোমারই চরণে। হ্যালো।